সকালবেলায় যদি ঝটপট ব্রেকফাস্ট বানাতে চান অবশ্যই আজকের রেসিপিটা কিন্তু দেখতেই হবে। ওয়েলকাম টু মাম্পি রান্নাবাটি, আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম, সুস্বাগতম। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, একটা বড় সাইজে নিয়েছি লঙ্কা কুচি আর আদা কুচি, আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে। পেঁয়াজটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একদম জলটা কিন্তু রাখলে চলবে না, জলটা একদম ঝরিয়ে ফেলতে হবে। এরপরে টমেটো কুচি, আদা কুচি, লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এরপরে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন পরিমাণ মতো দেবেন, স্বাদ মতো লবণ এটা ইউজ করবেন। আমি এখানে বিট নুন দিয়েই করেছি, খাবার নুন আমি এখানে ইউজ করিনি। বিট নুন দিলে এর সুন্দর একটা স্বাদ আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেসন। বেসন আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা, মানে হাফ কাপ মতো বেসন আমি ইউজ করেছি, আর দিয়েছি 1 চামচ টক দই। এতে খুব সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। এরপরে চামচ হোক বা হাত হোক, আপনি যেটাতে কমফর্টেবল ঠিক সেটা দিয়েই আপনি পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেবেন। যত সুন্দর মাখতে পারবেন তত সুন্দর কিন্তু এটা খেতে হবে। আর খুব ঝটপট আজকের এই ব্রেকফাস্টটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সুন্দর করে মেখে নিতে হবে যতক্ষণ না একটা দারুণ টেক্সচার আসে। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি, সমস্ত উপকরণটা যাতে সুন্দর করে মাখা হয়ে যায়। বেসনটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, আর অবশ্যই আমি বলে দেব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনি ফলো করলে খুব সুন্দর এটা খেতে লাগবে। প্রত্যেকটা উপকরণ যতক্ষণ না ঠিকভাবে মিশছে ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল। তবে জলটা যখনই দিচ্ছি দেখুন এটা কিন্তু একটু পাতলা হয়ে গেল, মানে এটা কিন্তু আরও একটু বেসন লাগবে। তার কারণ হচ্ছে যখন আমি এটার মধ্যে ডিপ করব ব্রেডটা, তখন কিন্তু ইভেনলি এটা স্প্রেড করবে না, তাই আমার আর একটু বেসন দরকার আছে এখানে। জলটা দিয়ে প্রথমে আমি স্মুথ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো বেসন। 1 থেকে 2 চামচ মতো বেসন আমি এখানে ইউজ করব। আর কনসিস্টেন্সিটা আমি আপনাদের বলে দিচ্ছি, এটা স্লাইট মোটাও হবে না আর স্লাইট পাতলাও হবে না, মানে একটা মিডিয়াম হবে। মানে যেরকম ধরুন আমরা বেসনের কিছু বানিয়ে থাকি ঠিক সেভাবে, যাতে কোনো কিছু এর মধ্যে ডিপ করলে যাতে সুন্দরভাবে সেটার গায়ে লেগে থাকে, ঠিক সেই ধরনের একটা টেক্সচার করতে হবে। আর এটা এত ঝটপট হয়ে যায়, আর এটা প্রত্যেকেই বানাতে পারবে। বাড়িতে থাকা কিছু উপকরণের মধ্যেই কিন্তু এটা আমি করে দেখাচ্ছি, খুব ইজি এটা হয়ে যায়। এরপর এর মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকেও ভালো করে মিক্স করতে হবে। লঙ্কার গুঁড়োটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, যে যেরকম ঝাল খান সেই বুঝেই ঝালটা দেবেন। এরপরে আমি এটা সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সর্ষের তেল। এবার এইটাকে আমি ভালো করে গরম হতে দেব।
যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আর সর্ষের তেলটা ঠিক এইভাবে চাড়িয়ে নেবেন যাতে খুব সুন্দর ভাবে এটা ভাজা হয়। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা ব্রেড। বাড়িতে তো আমাদের প্রত্যেকেরই ব্রেড থাকে, তো এরকম একটা ব্রেড নিয়ে একবার এপিট ওপিট এইভাবে জাস্ট ডিপ করবেন, ডিপ করে গরম তেলে ছেড়ে দেবেন। নিচেটা ভালো মতো হয়ে গেলে তবেই আর এক পিঠ কিন্তু উল্টাতে হবে। কড়া করে ভাজবেন তবেই এটা খেতে ভালো লাগবে। আর এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এক পাশ আবার আরেক পাশ ভালো করে ভাজতে হবে যাতে সুন্দরভাবে ভেতরটা ভাজা হয়ে যায় আর কাঁচাও না থাকে আর খেতেও ভালো লাগবে। এটা একটু কড়া করে ভাজতে হবে। যত কড়া করে ভাজবেন তত এটা খেতে কিন্তু সুন্দর লাগবে। ব্যাস, এটা দেখুন একদম ভাজা হয়ে গেছে। এরপরে এপিট ওপিট এভাবে লাল করে কড়া করে ভেজে নিয়ে আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। প্লেটের মধ্যে আমি সার্ভ করেছি দু রকম কেচাপ আমি ইউজ করেছি। একটা হচ্ছে আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি আর রেড চিলি সস দিয়েছি। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।